আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপার ইতিহাসের এসি 182 নাম্বার পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। এর আগের ভিডিওতে আমরা ইংরেজি এবং বাংলার সমস্ত পেজের উত্তরের ভিডিও আপলোড করেছি। তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নেবে। এবং ইতিহাসের এটা আমাদের মনে হয় 6 নম্বর সেটের ভিডিও আপলোড করা হচ্ছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, লিংকে ক্লিক করে দেখে নিও। এছাড়া এই সপ্তাহ থেকে আমরা লাস্ট মিনিটে সাজেশন আনতে চলেছি, তাই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। চলো, এটা হচ্ছে আমাদের ইতিহাসের এসি 182 নাম্বার পেজ। প্রথমে আমরা এমসিকিউ এর উত্তরগুলোকে দেখে নেব। দেখো, 1 নম্বরের প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থের রচয়িতা, সঠিক অ্যান্সার অপশন এ হচ্ছে নারায়ণ সান্যাল। 2 নম্বর দেখো, আধুনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত, সঠিক অ্যান্সার অপশন সি ইবন খালদুন। 3 নম্বর দেখো, বিজ্ঞানী চার্লস ডারউইন জীবন সংগ্রামের শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেন তার, অপশন বি লিখবে স্ট্রাগল ফর এক্সটেনশন গ্রন্থে। 4 সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখক হচ্ছে, অপশন ডি লিখবে লেনিন। 5 নম্বর দেখো, নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়, সঠিক অ্যান্সার অপশন সি 1842 খ্রিস্টাব্দে। 6 লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমির রাজস্ব ব্যবস্থা হচ্ছে, অপশন সি চিরস্থায়ী বন্দোবস্ত। স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2, 1 নম্বর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, একটা হচ্ছে ডি করবে লর্ড ওয়েলেসলি। 2 নম্বর দেখো, স্কুল বুক সোসাইটি, অপশন সি হবে ডেভিড হেয়ার। আর মেট্রোপলিটন ইনস্টিটিউশন হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এশিয়াটিক সোসাইটি হচ্ছে উইলিয়াম জোন্স। বিকল্পের মধ্যে অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট দেখে নাও, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, অপশন এ হচ্ছে 1920। আমাদের নেক্সট প্রশ্ন 9 নম্বর দেখো, চীনে চৌঠা মে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সঠিক অ্যান্সার অপশন বি চেন তু সিউ। আচ্ছা, নেক্সট 10 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, অপশন এ ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব হলেন, অপশন বি সিরাজউদ্দৌলা। 12 ভারতে আধুনিক শিল্প প্রতিষ্ঠার পথপ্রদর্শক বলা হয়, অপশন বি দ্বারকানাথ ঠাকুরকে। 13 দেখো, রাউলাটাইনকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করা হয়েছিল, অপশন সি অমৃত বাজার পত্রিকাতে। 14 দেখো, ভারতের প্রথম মে দিবস পালিত হয়, অপশন সি 1923 খ্রিস্টাব্দে। 15 নম্বর দেখে নাও, নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন, অপশন ডি চৌধুরী রহমত আলী। 16 দেখো, সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, অপশন সি হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। স্তম্ভ 1 এবং 2 দেখে নাও, একটা জেনারেল নাসের হচ্ছে, একটা হচ্ছে আমাদের বি হবে মিশরের, আর হোচি মিন হচ্ছে আমাদের, দুইটা ডি ভিয়েতনামের, ফিদেল কাস্ত্রো হচ্ছে অর্থাৎ তিনেরটা এ হবে কিউবা, আর মার্শাল টিটো যুগোস্লাভিয়া। আর বিকল্পের মধ্যে দেখো সঠিক অ্যান্সার অপশন এ। আচ্ছা, নেক্সট 18 দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, অপশন ডি লিখবে সতীশচন্দ্র সামন্ত। 19 দেখো, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন সি সিঙ্গাপুরে। 20 নম্বর দেখো, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়, সঠিক অ্যান্সার অপশন ডি করবে 1947 খ্রিস্টাব্দে। আচ্ছা, 21 দেখো, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল, অপশন এ লিখবে জাপানের। আচ্ছা, নেক্সট 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো, অপশন এ হচ্ছে ন্যাটো। আচ্ছা, নেক্সট এই দাঁতাতের অর্থ হলো, অপশন বি উত্তেজনা প্রশমন। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের সার্ক কার মস্তিষ্ক প্রসূত, অপশন ডি হচ্ছে জিয়াউর রহমান। ঠিক আছে, এবারে আমরা এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, লিখবে 19বিংশ শতকের মাঝামাঝি ইউরোপে বৃহৎ এবং শিল্প উন্নত দেশগুলি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য এক তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। এই ঘটনায় সাম্রাজ্যবাদ নামে পরিচিত। 2 নম্বর, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন, উত্তর হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস।
অথবা প্রশ্ন, ভারতে কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছে? সঠিক অ্যান্সার হচ্ছে গোয়া, দমন আর বোম্বাই। 3 নম্বরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লিখবে সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। অথবা প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশি যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার হতো তাকে পলাশির লুণ্ঠন বলে। 4 নম্বরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কি? এসি 146। 2-এর দাগে 4 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। 5, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়? লিখবে 1850 থেকে 1864 সালে চীনে বিদেশি শাসন মুক্তির জন্য তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়। অথবা প্রশ্ন, 100 দিনের সংস্কার বলতে কী বোঝো? লিখবে 1898 সালের 11 জুন চীনা সম্রাট কুয়াদ সু শিক্ষাসহ অন্য ক্ষেত্রে 103 দিন ব্যাপী যে সংস্কার করেছিল তা 100 দিনের সংস্কার নামে পরিচিত। 6 নম্বর দেখো, শ্রীরামপুত্রই কাদের বলা হয়? লিখবে মার্সম্যান, উইলিয়াম কেরি এবং উইলিয়াম ওয়ার্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? লিখবে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। অথবা প্রশ্ন, সত্যশোধক সভা কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। 8 নম্বর, ভাইকম সত্যাগ্রহ কি? দেখো, দক্ষিণ ভারতের ভাইকমের একটি হিন্দু মন্দির মুখী রাস্তা নিম্নবর্গের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল। এই রাস্তা সকলের ব্যবহারের জন্য 1924 খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ গুরু যে আন্দোলন করেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। 9 নম্বরের প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের একচেটিয়া অধিকারের বিলুপ্তি। অথবা প্রশ্ন, পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত? লিখবে 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। 10 নম্বর, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? লিখবে শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্য নিয়োজিত এই মূলধনকে বাণিজ্য মূলধন বলে। 11, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? লিখবে স্যার এলিজা এমপে। অথবা প্রশ্ন, 3 আইন কি? দেখো, ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ। অথবা প্রশ্ন হচ্ছে 3 আইন কি? দেখো, ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে 1872 সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘোষণা জারি করে তাকে 3 আইন বলে। 12, ন্যাটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 13, জেনেভা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? লিখবে 1949 সালের 12 আগস্ট। অথবা প্রশ্ন, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? লিখবে 1961 সালের বেলগ্রেডে। নেক্সট প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটযুক্ত দেশগুলি বাদে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অউন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। 15, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন দেখো, ভিয়েতনাম কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? লিখবে 1945 সালের 2রা সেপ্টেম্বর। অথবা প্রশ্ন, লিন লিদগো প্রস্তাব কবে ঘোষিত হয়? লিখবে 1940 সালের 8ই আগস্ট। তো দেখো, এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।